হ্যালো ফ্রেন্ডস, অন্তিমফলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য হারভেস্টিং ভিডিও তো অবশ্যই রয়েছে, তাছাড়াও রয়েছে টুকিটাকি অনেক কাজ। আর এই যে এখনকার যে ছোট্ট ছোট্ট বীজ আপনারা বপন করবেন, যে ছোট্ট ছোট্ট চারা তার বেরোবে, সেই চারাগুলোকে কিভাবে বাঁচাবেন বৃষ্টির হাত থেকে যাতে গলে না যায় সেটাও দেখাবো। আর কিছু নতুন সবজি কিন্তু রেডি হচ্ছে, বেশ কিছু ভালো ভালো সবজি পড়েছে। তো চলুন কি কি সবজি পড়েছে সেগুলো আগে দেখাই। চলুন প্রথমেই আমরা এটাই দেখে নিই যে কোন ধরনের গাছগুলো বৃষ্টিতে যে গলে যাবে। কারণ এই যে বর্ষায় আমরা কিন্তু শীতের কিছু কিছু সবজি অনেকেই বসাই। তো এইটা আমি দিয়েছি, দেখুন এটা হচ্ছে মেথি। তো মেথির শাক একটু বেশি জল পেলেই কিন্তু একদম গলে যাবে আর একটাও হবে না, পুরো মরে যাবে। তো মেথির শাকে আপনাদের জলও দিতে হবে, আবার যেন মাটিটা ঝুরঝুরে ড্রাইও থাকে। তো আমি এই যে টেবিলের শেডের তলায় রেখে দিয়েছি। এইরকম আপনাদের কাছে যার যে শেড থাকে সেরকমই রাখবেন, যেন একটু আলো বাতাস পায়, তা না হলে কিন্তু গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো যদি এরকম টবে বা ক্যারেটে করেন পালং শাক, সেটাও কিন্তু এভাবে আপনারা বাঁচাতে পারেন। তো এবারে চলুন চলে যাই আমাদের ফসলের মাঠে, মানে ফসলের মাটি বটে। এত চারদিকে সবজি, তো দেখে তো ফসলের মাঠই মনে হচ্ছে। আর এখানে এই যে আমি যে ছোট্ট গ্রো ব্যাগটায় চিচিঙ্গা গাছ বসিয়েছিলাম, এত কষ্ট করে মাচা দিলাম, তো সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা চলুন দেখি। আর পাওয়া তো অবশ্যই যাবে। এই দেখুন কি সুন্দর এখানে একটা চিচিঙ্গা পড়েছে। আর এইটা কিন্তু আমি দেখতেই পাইনি, এই দেখুন এখানেও একটা পড়ছে, আরও একটা ছোট্ট বড় হচ্ছে কোথায়, হ্যাঁ এই যে এই দিকে, এই যে এখানেও কিন্তু আর একটা বড় হচ্ছে। তো তিনটে চিচিঙ্গা আপাতত দেখতে পাচ্ছি এই ছোট্ট গাছটাতে কিন্তু হচ্ছে। এবারে চিচিঙ্গা আমি একদমই পাইনি, আর আমার বেশ দুঃখও লাগছিল, আমি চিচিঙ্গার মতো এত সুন্দর একটা সবজি পেলাম না। তো সে দুঃখ তো ঘুচে যাবে মনে হচ্ছে। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট কয়েকটা বেশ আরও পড়েছে। এই যে এইগুলো যেমন হলুদ হয়ে গেছে, এটা আর হবে না। তো সত্যিই ভাবা যায় না, 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগে চিচিঙ্গার মতো গাছ, তাতে আবার এত সুন্দর চিচিঙ্গাও ধরছে। আর একটা এদিকে দেখলাম কাকড়ি কোথায় একটা দেখলাম মনে হলো, হারিয়েই গেল। আমি একটু আগেই দেখলাম, এই তো এই দেখুন এখানে একটা কাকড়ি পড়ছে। কাকড়ি আশা করছি আরো দু একটা পাওয়া যাবে, কারণ গাছে যেই নতুন নতুন ডগা বেরোয় তখনই কিন্তু একটা দুটো করে কাকড়ি দেখা যায়। এই যে এখানে যেমন এই দেখুন এখানে একটা ছোট্ট পড়েছে, তো দেখা যাক এটা কি হয়। আর এদিকে আমার ঝিঙে গাছ উঠেছে তো ওই আকাশে। তো ওখানে যদি ঝিঙে ধরে, সেই ঝিঙেটা আমি কি করে পারবো জানি না। আর বৃষ্টিতে গাছের চেহারা ফিরে কিন্তু কিছু ঝিঙে আমি দেখতে পাচ্ছি বড় হতে শুরু করেছে। এই দেখুন এখানে আরো দু একটা দেখলাম এদিকে ওদিকে বড় হচ্ছে। আর বরবটি গাছ তো প্রায়ই আপনাদের আমি দেখাচ্ছি, আর এত সুন্দর হচ্ছে যে আমারও প্রত্যেক দিন এসে প্রথমেই ওদের কাছে যাই, আর আপনাদেরকেও প্রায় দিনই একটু করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। গাছগুলো একদম প্রাণ ভরানো, যখন এই যে ছোট্ট ছোট্ট থাকে বড় হতে শুরু করে, কি যে ভালো লাগে গাছগুলোকে দেখে কি বলবো। আর এখানে ফুলও মনে হচ্ছে, হ্যাঁ খুব অল্প দিনের মধ্যেই এখানে ফুলও দেখা যাবে। আর এদিকে তরমুজ গাছগুলো আবার যেরকম চেহারা নিয়েছে, এদের আর কি করে ফেলে দিই বলুন। মনে হচ্ছে যেন আবার দু একটা তরমুজ এখান থেকে পেলেও পাওয়া যেতে পারে। তো আর কিছুদিন দেখবো, দেখে তারপরেই ফেলবো। এই যে এখানে তরমুজ কিন্তু দু একটা আসছেও। আর এদিকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার ভেন্ডি গাছগুলো কিন্তু একদম দেখার মতো হয়েছে। ভেন্ডি কতটা কি পাবো সেটা বোঝা যাবে পরে। আর এদিকে ভেন্ডি গাছে একদম লঙ্কা গাছটাকে এমনভাবে ধরেছে ঝেপে, এর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে।
আর এখানে এই যে বস্তার গ্রো ব্যাগে যে এই যে বানিয়েছিলাম বস্তার গ্রো ব্যাগ, সেখানে দেখুন কি সুন্দর ডাঁটা হয়েছে। আর ডাঁটার মধ্যে এটা যে আমি কি দিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি। এখানে কিছু একটা গাছ হয়েছে, তরমুজের মতো লাগছে, কিন্তু তরমুজ আমি বসাইনি। তবে থাক, একটু বড় হলে বোঝা যাবে। না, এবারে চলুন আমরা হারভেস্টিংটা শুরু করি। কাজ তো আরও রয়েছে, দেখি কত দূর কি করা যায়। আজকে মনে হচ্ছে একটাই ভেন্ডি পেলাম, তাও আবার অনেক দিন পর। অনেক দিন কিন্তু ভেন্ডি একদমই পাচ্ছি না। এবার তুলে নেব খানিকটা বরবটি, আর বরবটি কিন্তু বেশ অনেকটা আজকে মনে হচ্ছে পাওয়া যাবে। তো এবারে আমি যত পরিমাণে বরবটি পাচ্ছি, সেই যে শীত থেকে শুরু হয়েছে, তারপরে কিন্তু একের পর এক বরবটি আমার কখনো বাগান থেকে ফাঁকা হয়নি। সব সময় বরবটি পেয়েছি। মাঝখানে এই যে প্রচণ্ড রোদে গাছগুলো একটুখানি কেমন হয়ে গেছিলো, 8-10 দিন আমি বরবটিটা একটু কম পেয়েছি। তো তখন কিন্তু একটু পিঁপড়ের বেশ উৎপাত হচ্ছিল। আমার অনেক বন্ধুরাও বলছিলে যে এই যে পিঁপড়ে খেয়ে যাচ্ছে, আর যত গরম বেশি হবে তত কিন্তু পিঁপড়ের উপদ্রব একটু বাড়ে। সেটা আমাদের ঘরেও আপনারা দেখতে পাবেন যে পিঁপড়ের উপদ্রব কিন্তু গরমের সময় একটু বেড়ে যায়। তো যেই এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, পোকা মাকড় পিঁপড়ে সবই কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আর তেমন কিছু প্রবলেম হচ্ছে না। তো এখন আবার খুব ভালো বরবটি কিন্তু এখান থেকে পাচ্ছি। আশা করছি আপনারাও এখন খুব ভালো বরবটি আপনাদের বাগান থেকে পাচ্ছেন। দেখুন আজকে আমি কতগুলো পেয়েছি, আজকে প্রচুর বরবটি হলো। আর ওই দিকেও খানিকটা রয়েছে বরবটি। এই গাছটাতেও কিন্তু এখন 2-4টে করে ভালোই দিচ্ছে। দু একটা বেশ বড় বড় লম্বা লম্বা হয়েছে। এদিকে এগুলো ছোট ছোট আছে। বেশ অনেকগুলো হয়ে গেল। এবারে যাই উচ্ছের কাছে। এই যে উচ্ছেগুলো কিন্তু খুব ভালো সাইজ হচ্ছে। আর একটু বড় হতো তো, যেহেতু প্রচুর পরিমাণে এখন গাছে রয়েছে, যদি কিছুটা তুলে নেই তাহলে কিন্তু বাকিগুলো আবার ভালো হবে। প্রচুর ছোট ছোট উচ্ছে পড়েছে। এই দেখুন এখানে একদম মালার মতো জড়িয়ে রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখুন ছোট্ট একটা গাছ, আর ছোট্ট একটুখানি মাটিতেই এত সুন্দর। এটা আবার কিসে ফুটো করে খেয়েও নিয়েছে। বাপরে, উচ্ছে তেতো এত, তাও খেয়ে নিচ্ছে। ব্যাস, আর তুলব না আজকে, অনেকগুলোই তুলে নিয়েছি। এখানে আরও একটা রয়েছে, বেশ বড় হয়ে গেছে, এটাও তুলে নিই। এই তো এখানে আর একটা রয়েছে। আসলে পাতার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকই হয়েছে, দেখতেই পাচ্ছি না। আর ছোট ছোট যা প্রচুর পরিমাণে যে এখান দিয়ে পড়ছে, সব যদি বড় হয় তাহলে আবার খুব তাড়াতাড়ি আবার অনেক উচ্ছে পাওয়া যাবে। তো এর কিছুটা দেখছি হলুদও হয়ে যাচ্ছে। দেখুন কতগুলো, এইটুকু গাছ থেকে এতগুলো উচ্ছে পাওয়া গেল। উচ্ছেতে আমি কিন্তু কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করি না, এমনিতেই এত সুন্দর উচ্ছে পাওয়া যাচ্ছে। শুধু উচ্ছে নয়, কোনো সবজিতেই কিন্তু আমি কীটনাশক ব্যবহার করি না, সেটা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি। দু একটা লঙ্কা দেখছি রয়েছে, পেকেও গেছে। আর এদিকে চলে এলাম লঙ্কা গাছের কাছে। লঙ্কা এই যে নেইও বলছি, কিন্তু আমি মোটামুটি তাও 7-8 দিন আগে থেকে আপনাদের বলছি লঙ্কা আর নেই। কিন্তু প্রত্যেকটা হারভেস্টিংয়েই দেখবেন কিছুটা করে লঙ্কা ভেতরে কোথায় কোথায় 2-একটা থেকে যাচ্ছে, আমি কিন্তু পাচ্ছি। তো লঙ্কা তো সেই কবে থেকে এই পর্যন্ত আমার কিনতে হয়নি। এই টুকটাক টুকটাক করে আমার বাগানের লঙ্কাতেই কিন্তু চলে যাচ্ছে। আর তাছাড়া এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, এজন্যই অল্প লঙ্কা হলেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে।
আর লঙ্কা গাছের মিক্সড খাবার যেটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা আমার মনে হচ্ছে কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ লঙ্কা গাছগুলোর চেহারা কিন্তু দারুণ হচ্ছে। এমনিতেই বৃষ্টির ওয়েদারে খুব ভালো থাকে, আরও ভালো হচ্ছে। আর মাঝে মাঝে আপনাদের একটু করে পাখির ডাক শোনালাম, কি ভালো লাগছে। এই গাছগুলো কুঁকড়ে যাওয়ার কারণে কিন্তু খুব ভালো লঙ্কা হয়নি, এগুলো আমি অর্গানিক বাজার থেকে এনেছিলাম। আর যে লঙ্কাটা আমার হচ্ছে মোটামুটি মনে হচ্ছে ওই রকমই জাতটা। এবারে প্রচুর ফুল এসছে, দেখা যাক কি হয়। এখানে দুদিন বৃষ্টি পেতেই কিন্তু ডাঁটাটা খুব সুন্দর হয়েছে। আর এই ডাঁটাগুলো তাড়াতাড়ি তুলে নিলেই খুব ভালো হয়, একদম নরম নরম থাকে। এইটা আর একটু বড় হবে, আর দুদিন পরে তোলা যাবে, এখন শুধু এটাই নেই। আর এখানে পেয়ারাটাও মনে হচ্ছে একদম পেকে গেছে, পেয়ারাটা তুলে নেই, হনুমান আসলে আর পাওয়া যাবে না। সেদিন যদিও একবার হনুমান ছাদে এসেছিল, কিন্তু দেখলাম কিছু খায়নি। ফুলও তুলে নিই এখান থেকে। আর এদিকে যে পর্তুলাকাগুলো সেদিন দিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই গাছ বসানোর তো একটা খুবই সুবিধা, যে কোনোই কিছু কিন্তু কষ্ট নেই, না খাবার দিতে হয় তেমনভাবে, আর না তেমন কিছু যত্ন করতে হয়, আর মরেও না। এদিকে একটা দেখছি হলুদও বেরিয়েছে, তো হলুদগুলোও কিন্তু খুব সুন্দর লাগে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর হলুদ ডাল আমি আরও নিয়ে এসেছি, তো সেগুলোও বসিয়ে দেব। আর জল না পেয়ে গাছটার তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে দেখছি, এটা একটু ছায়াতে রাখতে হবে। এইখানে থাক, তাহলে উঠে যাবে। আর আমার এক বন্ধু বলছিলে বাগান বিলাস বসাতে, বাগান বিলাস কিন্তু প্রচুর রয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু সেগুলো খুব একটা যত্ন হচ্ছে না। আজকে বরং আর একটা টব বসিয়েই যায়, বসিয়ে রাখলেই হয়ে যায়। আর করব করলে দেখবেন থেকেই যায়, কাজটার কিছুতেই করা হয় না। আজকে কাজ আরও অনেক কিছু ছিল, ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু যারও উঠে গেল, আর কিছুই করা যাবে না। এই গাছগুলো লাগিয়ে সব থেকে ভাল লাগে এই যে আজকে বসালাম, কালকে থেকেই ফুল ফুটবে। এই যে কি সুন্দর এখানে ফুল ফুটছে। তো আর কোনো গাছে কিন্তু এত তাড়াতাড়ি ফুল ফোটে না। এরকম কুড়িওয়ালা গাছ যদি বসানো হয়, তখন কিন্তু গাছটা বেশ একটু ঝিমিয়ে থাকে, আবার নতুন করে কুড়ি দেবে, তারপর ফুল দেয়। আর এগুলো এই যে এই কুড়িগুলো আবার কালকেই দেখবেন ফুটে গেছে। ব্যাস হয়ে গেল আর একটা টব। তো ঝুড়ি কিন্তু আমার একদম সুন্দর সুন্দর সবজিতে ভরে গেছে। একটা নিয়েছি ডাঁটা, বরবটি অনেকটা, উচ্ছে আর ফুল, লঙ্কা, আর একটা পেয়ারাও কিন্তু নিয়ে নিয়েছি। তো আজকের মতো হারভেস্টিং আমার একদম কমপ্লিট হয়ে গেল। তো এই ছাদ বাগান আমার ফসলের মাঠ হলো কিনা বলুন। প্রত্যেক দিন আমি কিছু না কিছু নিয়ে নামি, দু একদিন পরপরই কিন্তু খুব ভালো ভালো এক একটা হারভেস্টিং হয়, যে হারভেস্টিংয়ে আমার পরিবারের চাহিদা তো একদম মিটে যায়। তো আপনারাও এরকম বাগান করুন, সবজি টাটকা টাটকা অর্গানিক সবজি নিজের ছাদ বাগান থেকে তুলুন, আর আনন্দে একদম মন প্রাণ ভরিয়ে নিন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন আজকে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আপনারা খুব ভালো থাকবেন, টাটা।